এই যে আপনারা ছবি দেখতে আসছেন না, আমি তো দেখতেছি ম্যাক্সিমাম দর্শক এখানে যারা আছে ইউটিউবের লোক ছাড়া ম্যাক্সিমাম তো দর্শক দেখতে আসছে। দেখতে আসুক না, সমস্যা নাই। এরা দেখে যদি ভালো বলে তাহলে আরো মানুষ দেখবে। আমার কথা হলো সিনেমা তার গতিতে চলবে, যার যেটা মন চায় সে সেটা দেখবে, যার যেটা রুচি সে সেই ছবিটা দেখবে, কারো কোনো আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু আমাদের সিনেমা নিয়ে আমরা তো অবশ্যই ভালো বলবো, যার যার সিনেমা সে ভালো বলবো। রায়হান রাফি একটু আগে বলে গেছে না, তার ছবি টিকিট নাই, কোথাও নাই, অত বলে গেছে না, শুনছি তো আমরা, দেখছি না। তো রায়হান রাফির মতো রায়হান রাফি বলে গেছে। আবার আমরাও দেখছি যমুনা পলক বসালে এখন মধ্যে একটা ছবি হাউসফুল হয় নাই, সব ছবি, এই খবর আমার কাছে আছে, একদম সরাসরি পলক বাসটাই কথা বলছি। বিডিআর সিনেমা বলে হাউসফুলই হয় নাই। মধুমিতা নওশাদ ভাইয়ের সাথে 1 ঘন্টা আগে কথা বলছি, 6টার সময় একটু হইতে পারে, এরকম কোনো ছবি হাউসফুল হয় না। এগুলো তো আমরা আপনার মাধ্যমেই খবর পাই না। আমি আমার ঠেকা পড়ে নাই যে আমার মধুমিতা যায় দেখবো বা ওর বিডিআর যায় দেখবো, আমার ছবি চলে না তো এখানে, তাই না? চালাচ্ছে। আমরা 2-3 দিন ছেড়ে দিই, সবসময় ছেড়ে দিই। এটা আমার ছবি বলে না, আমার এ থেকে জেড পর্যন্ত যার ছবি আসবে 2-3 দিন ছেড়ে দিই। কারণ এখানে একটা বিগ কাস্টিং এর ব্যাপার আছে, চঞ্চল নাবিলা টাবিলা মিম টিম, এখানে বিগ কাস্টিং এর ব্যাপার আছে। তো তাদের যদি 2 দিন ক্ষমতা টানা নাই থাকে তো তারা কি, তারা তো 2 দিন টানবেই। তারা যদি 2 দিন নাই টানতে পারে, হ্যাঁ দর্শক তাদের 2 দিন না তো কিসের হিরো? অতএব তারা 2 দিন টানবে, এটা আমরা জানি। ওই 2 দিনের ভিতরে গল্প ভালো লাগলে মানুষ দেখবে, তারপরে 3 দিনের দিন মানুষ চয়েস করবে কোন ছবিটা গল্প ভালো, কোন ছবিটা। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।